কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উচ্ছ্বাস আর উন্মাদনা আছড়ে পড়ল বাঁকুড়া শহরেও। সকাল থেকেই বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা শুরু করেছেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন 8 থেকে 80 বাচ্চাইনি মহিলারাও। ঢাক ও অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে হাজির হবে লালবাজারে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও হবে এদিন। এই পদযাত্রায় কৃত্তিবাসী রামায়ণ হাতে অংশগ্রহণ করেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়ার মানুষ কি চাইছে জানতে চাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানান, বাঁকুড়ার মানুষ অত্যন্ত খুশি এবং অনেকেই এখনো আসছে এবং জানতে চাইছে কিভাবে কম খরচে অযোধ্যা যাওয়া যেতে পারে। সেই কারণে ফেব্রুয়ারি মাস ধরে মোট 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 1200 টাকায় থাকবে থাকা খাওয়া দর্শন। তাছাড়াও এখনো রাম মন্দিরের জন্য অনুদানেরও অনুরোধ আসছে। সব মিলিয়ে উৎসব মুখর বাঁকুড়া। এছাড়াও জানা গেছে যে বাঁকুড়ার 2000টি গ্রামে চলছে ছোট বড় অনুষ্ঠান। এছাড়াও 120টি অঞ্চলে রামের বড় অবয়ব রেখে করা হবে যজ্ঞ এবং পুজো। যে সমস্ত শিল্পীরা গান পরিবেশন মঙ্গল ঘাট বড়বাজার মাচানতলার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে লালবাজারের উদ্দেশ্যে। রয়েছে আমাদের বাঁকুড়াতেও সেই একই রকম। আর কিছুক্ষণের তো আপনারা মূর্তি প্রতিষ্ঠা হবে, বাঁকুড়ার মানুষ তারা কি চাইছেন, তারা কি ভাবছেন? তারা অত্যন্ত খুশি এবং সবাই আমাদের কাছে আসছে যে আমরা কেমন করে অযোধ্যা যেতে পারি, তার জন্য আমরা ব্যবস্থা করেছি সাধারণ মানুষ যাতে সাবসিডাইজড খরচে ওখানে পৌঁছে যেতে পারে। এই ফেব্রুয়ারি মাস ধরে 10টি ট্রেন যাবে আর অত্যন্ত কম খরচ, মাত্র 1200 টাকায় সেখানে একবারে অযোধ্যা নিয়ে যাওয়া, দর্শন, ওখানে থাকা খাওয়া, আসা যাওয়ার ভাড়া সব। এই রামায়ণ সকলকে বলার জন্য আমি আগ্রহ করছি, তার কারণ এর ফলে মানে পরিবার সমাজ সবাই কিভাবে তাদের আরো গুণ বাড়বে, তারা পরিবারের প্রতি তাদের কন্ট্রিবিউশন বাড়বে, সমাজের প্রতি কন্ট্রিবিউশন বাড়বে। তৃণমূলের পক্ষ থেকে সংহতি যাত্রা কি বলবেন? এটা একটা পাগলামি, শুধু পাগলাই বলবো না, উদ্দেশ্য প্রণোদিত পাগলামি। সংখ্যালঘু ভোটের তোষামোদের জন্য এবং তাদের নেতা নেত্রীরাও কিন্তু চাইছে না এটা করতে। আমি মানে তৃণমূলের নেতা নেত্রীর বাড়ি গিয়েছি, তারা অত্যন্ত সাদরে আমন্ত্রণ। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।